এবার যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে ঠিক বেলা 3:01 শুভ্রাংশু শুক্লা সহ 4 নোভোস্টরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এলো স্পেসএক্স এর মহাকাশযান ড্রাগন। 18 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তার সঙ্গীরা। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা। আমেরিকার ক্যালিফোর্নিয়া সান দিয়াগো উপকূলে তখন অবশ্য রাত। নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘন্টায় 28,000 কিলোমিটার। ধীরে ধীরে তা কমতে কমতে 24 কিলোমিটার প্রতি ঘন্টায় নেমে আসে। এরপর থেকে একে একে খুলে যায় 4টি প্যারাসুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ড্রাগন। প্রশান্ত মহাসাগরের আগে থেকেই প্রস্তুত ছিল রিকভারি ভেহিকেল। তৈরি ছিল স্পেসএক্সের একটি দল। অবতরণের পরেই তারা শুভাংশুদের ক্যাপসুলের কাছে পৌঁছে যায়। এরপর ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয় জাহাজে। এর কিছুক্ষণ পর ক্যাপসুলের হ্যাচ খুলে যায়। ভিতরে ঢোকেন বিশেষজ্ঞদের দল। শারীরিক পরীক্ষার পর ভিতর থেকে বার করে আনা হয় 4 নভোস্টরকে। প্রথমে হাসি মুখে বেরিয়ে আসেন কমান্ডার পেগি হুইটসন। এরপরেই বার করে আনা হয় শুভাংশুকে। তারও মুখে হাসি। হাত নাড়তে নাড়তে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন তিনি। শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। ঘরের ছেলের ঘরে বাপাসি নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে শুভাংশুর শহর লখনৌয়ে। শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা এবং মা আশা শুক্লা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছেলের এই সাফল্যে তারা গর্বিত। बहुत ज़्यादा बहुत खुशी हो रही है, अंदर से हम बयान नहीं कर सकते, बहुत ज़्यादा खुशी और बहुत अच्छा लग रहा है। इसका कोई वर्णन नहीं किया जा सकता, इतना अच्छा लग रहा है। बस सब मिलने की मुलाकात है, अभी तक जो है आने की वो थी, अब मिलने की अपेक्षा है। बस जितनी जल्दी मिलेंगे उतनी जल्दी मिलेंगे हमसे। तो अब ईश्वर से प्रार्थना करते हैं कि वही सब कुछ ले आवे, यही हमारे लिए ये देखो। শুভাংশু শুক্লার ঐতিহাসিক সাফল্যে গর্বে ভাসছে গোটা দেশ। কলকাতার বিআইটিএমে পড়ুয়ারা লাইভ দেখেন প্রত্যাবর্তন পর্ব। শুভাংশু শুক্লা ও তার সঙ্গীরা পৃথিবীতে ফেরার পর থেকেই উচ্ছ্বাস শুরু কলকাতাতেও। উচ্ছ্বসিত পড়ুয়ারা যারা রয়েছেন, যারা এই অবতরণ দেখলেন, তারা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের নামে জয়ধ্বনি দিচ্ছে এবং তারা কিন্তু তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করছেন। অনেক অনেক ভালো লাগছে। এই যে আমাদের 41 বছর পর এই জিনিসটা হলো, অনেক খুশি পেয়েছি, অনেক খুশি লাগছে। এই যে আমরা সাকসেসফুল হয়েছি, এইটা আমি অনেক খুশি পেয়েছি। আমি এসেছি মিত্র ইনস্টিটিউশন মেন সূর্য সেন স্ট্রিট, ছাত্রদেরকে নিয়ে এসেছি। ভীষণ ভালো লাগছে, একজন ভারতীয় হিসাবে ভীষণ গর্বিত। রাকেশ শর্মা গিয়েছিলেন, তারপর 41 বছর পর শুভ্রাংশু শুক্লা এবং ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে প্রথম শুভ্রাংশু শুক্লা। উত্তেজিত, মানে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। আমরা সবাই এক্সাইটেড যে প্রায় 7 দিন এখন তাদের রিহ্যাবিলিটেশনে রাখা হবে। তাদের যে শারীরিক অবস্থাগুলো, তাদের মাসেল, তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাদের যে শরীরের যে সোডিয়াম পটাশিয়াম লেভেল, তাদের শরীরের যে হাইড্রেশন, এই যে সমস্ত ব্যাপারগুলো সব চেক করা হবে। এই যে এতদিন একটা প্রায় মাইক্রোগ্র্যাভিটিতে, প্রায় 0 গ্র্যাভিটিতে থাকা, তা শরীরে প্রচুর প্রভাব ফেলে। 23 ঘন্টার দীর্ঘ সেই যাত্রা শেষে ফিরলেন 4 নভোস্টর। তবে এখানেই শেষ নয়। ফেরার পরেও দীর্ঘ প্রক্রিয়া অপেক্ষা করে রয়েছে শুভাংশুদের জন্য। প্রথমেই নভোস্টরদের বেশ কয়েক দফা মেডিকেল পরীক্ষা করা হবে। এতদিন মহাকাশের মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর পৃথিবীতে ফিরে মানিয়ে নিতে অসুবিধে হয়। সেই জন্য আগামী 7 দিন বিশেষ পর্যবেক্ষণে থাকতে হবে 4 নভোস্টরকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।